নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 4 ও 5 নাম্বার যে সেটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখা দিয়েছে বাংলায় অনুবাদ করো। বয়মা খাদামো মানে আমরা খাচ্ছি, বালুকো পশ্যতি বালকই দেখছে, যুবাম গমিষ্যথ তোমরা দুজনে যাবে, আর নতুনানি বস্ত্রানি মানে নতুন বস্ত্রগুলি। দুই দাগে আছে নিচের অব্যয় পদগুলোর অর্থ লেখো। উভয়ত মানে হচ্ছে উভয় দিকে, চ মানে এবং, নিকষা মানে হচ্ছে নিকটে, শন শন মানে হচ্ছে ধীরে ধীরে। তিন দিকে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। প্রথমেই আছে মধ্যম পুরুষ বোঝাতে ব্যবহৃত হয় সুস্মৎ শব্দ। দুই দাগে আছে কারকের সংখ্যা হবে 6টি। তিন দাগে আছে লটের সঙ্গে স্ম যোগ করলে অতীতকাল বোঝায়, আর দ্বি সংখ্যাটি হলো দ্বিবচন। তাকে আছে অজহলিঙ্গ বিশেষণ পদের উদাহরণ হলো মূল্যম। আর পরের প্রশ্ন, দিবাকর শব্দের অর্থ কি? সূর্য। আর উপাসক শব্দের অর্থ যে উপাসনা করে। এরপরে আছে অশুদ্ধি সংশোধন করো, যেটা ভুল সেটা সংশোধন করে লিখতে হবে। প্রথমটি আছে শিশুনাথ চন্দ্রং দৃশ্যতে, শিশুনাথ চন্দ্র দৃশ্যতে, চন্দ্রং আছে হবে চন্দ্র। এরপরে আছে বনস নিকষা নদী, দেখো এখানে বন নন্দার সহজ ফেলা হবে না, বন মধ্যাহ্নার স হবে, বনস নিকষা নদী। আর তিন দাগে দেখো অর্ষদ্রুতেন ধাবতী হবে অর্ষদ্রুতং ধাবতী। হচ্ছে নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য বিদেহ বের করো। মম ভাতা এটা হবে উদ্দেশ্য, আর আগচ্ছতি হবে হচ্ছে বিদেহ, আর নারীনং ভূষণং হবে বিদেহ, আর পতি এখানে উদ্দেশ্য। পরেরটি দেখো শব্দরূপ লেখো। ফল শব্দের তৃতীয়া বিভক্তি সব লিখতে হবে, যেমন ফলেন ফলাভ্যাম আর ফলো। আর মধু শব্দের দ্বিতীয় বিভক্তির সবগুলো লিখতে হবে, যেমন একবচন দ্বিবচন বহুবচন তিনটেই লিখতে হবে, যেমন মুনিন মুনি মুনিন। এরপরে হচ্ছে ধাতুরূপ লেখো। ভূ প্লাস লটের উত্তম পুরুষ ভবামি ভবাব ভবাম, আর গম প্লাস লিটের প্রথম পুরুষ গমিষ্যতি গমিষ্যত গমিষ্যন্তি। এবার দেখে নাও 5 নম্বর মডেল সেটটি। প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে যমপদটি কোন পুরুষের মধ্যে পড়ে, এটি হবে মধ্যম পুরুষ। দুই দাগে আছে তৌ পদটি কোন পুরুষবাচক, প্রথম পুরুষ। আর একাদশ দিবস, তিন দাগে আছে একাদশ দিবস কথাটিতে একাদশ পদটি হলো পূরণবাচক বিশেষণ। অস্মাকম শব্দটির বাংলা অর্থ হলো আমাদিগের। আর 5 দাগে আছে যে পদটি অব্যয় না তা হলো মহাশ্রম। এবার দেখে নাও 2 দাগের প্রশ্নগুলো। 2-এর 1 দাগে বলেছে অব্যয় পদ কাকে বলে? যে সকল শব্দের 3টি লিঙ্গের সমস্ত বিভক্তি এবং সকল বচনে কোনো পরিবর্তন হয় না সেই শব্দগুলোকে অব্যয়পদ বলে, যেমন চ, ইতি, প্রাত ইত্যাদি। 2 দাগে আছে মে বস্ত্রং যচ্ছ এবং বস্ত্রং মে যচ্ছ, বাক্য দুটোর মধ্যে ঠিক বাক্যটি কোন? বস্ত্রং মে যচ্ছ। পরের প্রশ্ন, বিশেষ্য পদের যেই লিঙ্গ যেই বিভক্তি ও যেই বচন হয় বিশেষণ পদেও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়, এই নিয়মবাচক শ্লোকটি লেখো। বিশেষ্য হি জলিঙ্গং বিভক্তি বচনে চ তানি সর্বাণি যজতি বিশেষণ পদেষ্বপি। 4 দাগে আছে প্রথম পুরুষ কাকে বলে? পরোক্ষ ও দূরে বা অনুপস্থিত যাকে পক্ষ করে বলা হয় তাকেই প্রথম পুরুষ বলে, যেমন তে, মুনি, নদী, লতা। এরপরে আছে তোমার নাম কি? প্রশ্নটির উত্তর বাংলা হরফে সংস্কৃত ভাষায় লেখো। আমার নাম টিনা সিং। 3 দাগে আছে বাংলা ভাষায় অনুবাদ করো। প্রথমটি আছে অয়ম অনির্বাণং, এই অনির্বাণ।
2 দাগে আছে কলিকাতা বিদ্যালয়ের ছাত্র, সে কলিকাতা বিদ্যালয়ের ছাত্র। 3 দাগে আছে ইতিহাস 3 দাগে আছে ইতিহাস হি তস্য অতীব প্রিয় বিষয়, ইতিহাসও তার অত্যন্ত প্রিয় বিষয়। 4 দাগে আছে অধ্যাপনা হি তস্য জীবনস্য একমেব লক্ষ্যম, অধ্যাপনাই তার জীবনের একমাত্র লক্ষ্য। 5 দাগে আছে অস্তি তস্য একা ভগিনী তস্যা নাম অনিন্দিতা, তার এক বোন ছিল, তার নাম অনিন্দিতা। এরপরে বলেছে অসমক অথবা লতা অথবা গৌ শব্দের সমগ্র রূপটি লেখো। আমি তোমাদের লতাটা দেখাচ্ছি, দেখো বিভক্তি হলো প্রথমে বিভক্তির একবচন দ্বিবচন বহুবচন দেখো, লতা লতে লতা, দ্বিতীয় হচ্ছে লতাম লতে লতা, তৃতীয় হচ্ছে লতায়া লতাভ্যাম লতাভি, চতুর্থ হচ্ছে লত লতাভ্যাম লতভ্য, পঞ্চমী আছে লতায়া লতাভ্যাম লতাভ্য, ষষ্ঠী লতায়া লত লতানাম, সপ্তমী লতাম লতাও লতাস্য, সমাধানে লতা লতে লতা। এরপরে দেখো 5 দাগে বলেছে দীর্ঘ ধাতুর লিটের সমগ্র রূপটি অথবা স্পা ধাতুর স্থা ধাতুর লিটের সমগ্র রূপটি। আমি দীর্ঘ ধাতুর লিটের সমগ্র রূপটি দেখাচ্ছি। দেখো দৃশ্যের হচ্ছে ধাতুর আর প্রথম পুরুষগুলো দেখাচ্ছে একবচন দ্বিবচন বহুবচনে। দ্রক্ষতি দক্ষত দক্ষন্তি, আর মধ্যম পুরুষের দক্ষসী দক্ষত দক্ষত, প্রথম পুরুষে আছে দ্রক্ষামি দ্রক্ষাবো দ্রক্ষামো। তাহলে চলো তোমাদের 5 নাম্বার পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।